আমার প্রিয় বন্ধুরা, আজ আমি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিঃসৃত অমৃতময় কথা পাঠ করব। নরেন্দ্রনাথ বলিয়াছিলেন, প্রেম বলো, ভক্তি বলো, জ্ঞান বলো, মুক্তি বলো, গোড়ারায় যাহাকে যাহা ইচ্ছা তাহাকে তাহাই বিলাইতেছেন। কি অদ্ভুত শক্তি! রাত্রে ঘরে খিল দিয়ে বিছানায় শুইয়া আছি, সহসা আকর্ষণ করিয়া দক্ষিণেশ্বরে হাজির করাইলেন। শরীরের ভেতরে যেটা আছে সেটাকে কত কথা কত উপদেশের পর পুনরায় ফিরিতে দিলেন। সব করতে পারেন, দক্ষিণেশ্বরের গোড়ারায় সব করতে পারেন। ঠাকুর একবার স্বামীজিকে বলেছিলেন, নদের গৌড়ের কথা শুনিসনি? সেই গৌড় আমি। কীর্তনিয়া নীলকণ্ঠ ঠাকুরের মধ্যে গৌরাঙ্গ দর্শন করেন। কথামৃতের বর্ণনা ঠাকুর নীলকণ্ঠকে বলিতেছেন, আমি আপনার সেই গানটি শুনব, কলকাতায় যা শুনেছিলাম। মাস্টারমশাই তখন বললেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চন কায়। এই শুনে ঠাকুর বললেন, হ্যাঁ হ্যাঁ। নীলকণ্ঠ তখন গাহিতেছেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চন কায়। প্রেমের বন্যে ভেসে যাচ্ছে। এই ধোয়া ধরিয়া ঠাকুর নীলকণ্ঠদায়ী ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন। সে অপূর্ব নৃত্য যাহারা দেখিয়াছিলেন তাহারা কখনোই ভুলিবেন না। ঘর লোকে পরিপূর্ণ, সকলে উন্মত্ত প্রায়। ঘরটি যেন শ্রীবাসের আঙিনা হইয়াছে। শ্রীযুক্ত মনমোহন ভাবাবিষ্ট হইলেন। তাহার বাটি কয়েকটি মেয়ে আসিয়াছেন। তাহারা উত্তরের বারান্দা হইতে এই অপূর্ব নৃত্য ও সংকীর্তন দর্শন করিতেছেন। তাহাদের মধ্যেও একজনের ভাব হয়েছিল, মনমোহন ঠাকুরের ভক্ত ও শ্রীযুক্ত রাখালের সম্বন্ধী। ঠাকুর আবার গান ধরিলেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। সংকীর্তন করিতে করিতে ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে নৃত্য করিতেছেন ও আখর দিতেছেন। রাধার প্রেমে মাতোয়ারা, তারা তারা দুভাই এসেছে রে। উচ্চ সংকীর্তন শুনিয়া চতুর্দিকে লোক আসিয়া জমিয়াছে। দক্ষিণের, উত্তরের ও পশ্চিমের গোল বারান্দায় সব লোক দাঁড়াইয়া। যাহারা নৌকা করিয়া যাইতেছেন তাহারাও ওই মধুর সংকীর্তনের শব্দ শুনিয়া আকৃষ্ট হইয়াছেন। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর জগৎমাতাকে প্রণাম করিতেছেন ও বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান। জ্ঞানীদের নমস্কার, যোগীদের নমস্কার, ভক্তদের নমস্কার। এইবার ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে। আজ কোজাগরী পূর্ণিমার পরদিন। চতুর্দিকে চাঁদের আলো। ঠাকুর নীলকণ্ঠের সহিত আনন্দের সঙ্গে কথা কহিতেছেন। নীলকণ্ঠ বলছেন, আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ। এই শুনে ঠাকুর বললেন, ও গুণ কি, আমি সকলের দাসের দাস। স্বামী শারদানন্দ হৃদয়ের অদ্ভুত দর্শন সম্বন্ধে লিখেছেন, একদিন রাতে ঠাকুরকে পঞ্চবটী অভিমুখে যাইতে দেখিয়া তাহার প্রয়োজন হইতে পারে ভাবিয়া হৃদয় গাড়ু ও গামছা লইয়া তাহার পিছনে পিছনে যাইতে লাগিল। যাইতে যাইতে হৃদয়ের এক অপূর্ব দর্শন উপস্থিত হইল। সে দেখিতে লাগিল ঠাকুর স্থূল রক্তমাংসের দেহধারী মনুষ্য নহেন। তাহার দেহ নিঃসৃত অপূর্ব জ্যোতিতে পঞ্চবটী আলোকিত হইয়া উঠিয়াছে এবং চলিবার কালে তাহার জ্যোতির্ময় পদযুগল ভূমি স্পর্শ না করিয়া শূন্যে শূন্যেই তাহাকে বহন করিতেছেন। চক্ষুদোষে ঐরূপ দেখিতেছি ভাবিয়া হৃদয় বারবার চক্ষু মার্জন করিল। চারিদিকের পদার্থ সকল নিরীক্ষণ করিয়া পুনরায় ঠাকুরের দিকে দেখিতে লাগিল।
কিন্তু কিছুতেই কিছু হইল না। বৃক্ষ, লতা, গঙ্গা, কুটি প্রভৃতি পদার্থ পূর্ববৎ দেখিতে পাইলেন। ঠাকুরকে পুনঃ পুনঃ ঐরূপ দেখিতে থাকিল। তখন বিস্মিত হইয়া হৃদয় ভাবিল, আমার ভেতরেও কি কোনরূপ পরিবর্তন উপস্থিত হইয়াছে, যাহাতে ঐরূপ দেখিতেছি? ঐরূপ ভাবিয়া সে আপনার দিকে চাহিবা মাত্র তাহার মনে হইল সেও দিব্য দেহধারী জ্যোতির্ময় সাক্ষাৎ দেবতার সঙ্গে থাকিয়া চিরকাল তাহার সেবা করিতেছে মনে হইল। সে যেন ওই দেবতার জ্যোতিঘন অংশবিশেষ এবং তাহার সেবার জন্যেই তাহার ভিন্ন শরীর ধারণপূর্বক পৃথকভাবে অবস্থিতি। ঐরূপ দেখিয়া এবং নিজ জীবনের ঐরূপ রহস্য হৃদয়ঙ্গম করিয়া তাহার অন্তরে আনন্দের প্রবল বন্যা উপস্থিত হইল। সে আপনাকে ভুলিল, সংসার ভুলিল, পৃথিবীর মানুষ তাহাকে উন্মাদ বলিবে সে কথাও ভুলিল এবং অর্ধবাহ্য ভাবাবেশে উন্মত্তের ন্যায় চিৎকার করিয়া বারংবার বলিতে লাগিল, ও রামকৃষ্ণ, ও রামকৃষ্ণ, আমরা তো মানুষ নই, আমরা এখানে কেন? চলো দেশে দেশে যাই, জীব উদ্ধার করি, তুমি যাহা আমিও তাহাই। ঠাকুর বলিতেন, তাহাকে ঐরূপ চিৎকার করিতে শুনিয়া বলিলাম, ওরে থাম থাম, অমন বলছিস কেন? কি একটা হইয়াছে ভাবিয়া এখনই লোকজন সব ছুটিয়া আসিবে। কিন্তু সে কি তাহা শোনে? তখন তাড়াতাড়ি তাহার নিকটে আসিয়া তাহার বক্ষ স্পর্শ করিয়া বলিলাম, দে মা, শালাকে জড়ো করে দে। স্বামী বিশুদ্ধানন্দ দক্ষিণেশ্বর বাগানের এক ভাগ্যবান মালী কিভাবে ঠাকুরের জ্যোতির্ময় রূপ দর্শন হয়েছিল তা একদিন কথা প্রসঙ্গে বলেন। দেখা হতো মথুরবাবুর আমলের ৭৬-৭৭ বছরের এক বুড়ো মালীর সঙ্গে। প্রথমে যখন তাকে দেখি, একখানি খুরপি নিয়ে ঠাকুরের ঘর থেকে পঞ্চবটী পর্যন্ত পথটি পরিষ্কার করছিল সে এক মনে। বয়সের ভারে নুয়ে পড়েছে, কিন্তু লক্ষ্য করতুম ওই কাজটিতে তার অদ্ভুত ঐকান্তিক নিষ্ঠা। ঝাউতলা বেলতলা পর্যন্ত পথটি প্রতিদিন তার পরিষ্কার করা চাই। তাকে রোজ ওই এক কাজ করতে দেখে আমার খুব কৌতূহল হলো। একদিন থাকতে না পেরে প্রশ্ন করে ফেলল, তুমি ঠাকুরকে দেখেছ? খুরপিটি রেখে সে অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বললে, তারই তো আদেশে পালন করছি। তিনি বললেন, কত ভক্ত আসবে, তাই তাদের জন্য পথ পরিষ্কার করছি। এর বেশি আর কিছু সে বলতে রাজি হলো না। অনেক পীড়াপিড়ি করাতে সে বলতে শুরু করলে এক অপূর্ব ঘটনা। বললে, গ্রীষ্মকালে একদিন রাতে ঘুম হচ্ছে না, বাগানে বেড়াচ্ছি, দেখি বেলতলার দিক থেকে একটা আলো আসছে। খুব কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দেখলুম ঠাকুর বেলতলায় সমাধিস্থ। তার সারা শরীর থেকে একটা জ্যোতি বেরোচ্ছে। সেখানে বেশিক্ষণ থাকতে না পেরে ভয় পালিয়ে এলুম। পরদিন সকালে তার কাছে গিয়ে কেঁদে তার পা জড়িয়ে ধরলুম। তিনি বললেন, কী রে, ব্যাপার কি? হঠাৎ তোর এত ভক্তি কেন? কিছু ভেবে না পেয়ে বললুম, আমায় কৃপা করুন। তিনি আমার মনের কথা সব বুঝে আমাকে ধরে তুললেন। তারপর বললেন, কাল যে মূর্তি দেখেছিস তাই ধ্যান করবি, আর এই রাস্তাটা পরিষ্কার করবি। কত ভক্ত আসবে, তাই আমি তার সেই মূর্তি ধ্যান করি আর রাস্তাটা প্রত্যহ সাফ করি। বন্ধুরা, আজ এই পর্যন্ত।